ধরুন মাঠে চলছে হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই, গোলটা এই হয় হয় ভাব। এমন সময়ে আটকে গেল ম্যাচ। আপনার বন্ধুর ফোনেও একই অবস্থা। যে সাইটে খেলা দেখছেন সেখানেই সমস্যা। তবে এটা নিছক ছোট কোনো সমস্যা না, হয়তো সেই সাইটে পড়েছে হ্যাকারের ভয়াল থাবা। গেল রবিবারের ঘটনা। নেদারল্যান্ডস বনাম পোল্যান্ডের ম্যাচের সময়ে হ্যাকাররা পোল্যান্ডের পাবলিক টেলিভিশন নেটওয়ার্ক টিভিপির ওয়েবসাইটে আক্রমণ করে। কর্তৃপক্ষ জানিয়েছে ম্যাচের শুরুতে ডিডস অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক হয়, যার ফলে টিভিপির ওয়েবসাইটে অনলাইন সম্প্রচারটি সাময়িকভাবে বন্ধ ছিল। পোল্যান্ডের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বলেছে ইউরো 2024 ফুটবল টুর্নামেন্টের অনলাইন সম্প্রচারে সাম্প্রতিক ব্যাঘাতের পেছনে রাশিয়ান হ্যাকাররা থাকতে পারে। এখন প্রশ্ন হলো ডিডস কি? ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডস হলো মাল্টিপল ডিভাইস ইউজ করে একটি সেম টার্গেটে অ্যাটাক করা। ডিডস অ্যাটাকে অনেকগুলো ডিভাইস ইউজ করা হয় বা কয়েকজন হ্যাকার মিলে কাজটা করে থাকে। অনলাইন ক্যাসিনো, সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করে এমন ওয়েব সার্ভিস, অনলাইনে কেনাকাটা করা যায় এমন ওয়েবসাইট, গেম সার্ভার, অ্যাডাল্ট ওয়েবসাইট, অনলাইন নির্ভর সার্ভিস ওয়েবসাইটগুলোতে ডিডস অ্যাটাক বেশি দেখা যায়। ডিডস অ্যাটাক হ্যাকারদের বেশ পছন্দের, কেননা এই অ্যাটাকের জন্য খুব বেশি জ্ঞান থাকার প্রয়োজন হয় না। অল্প সময়ে যে কোনো সার্ভারকে ডাউন করে দেওয়া যায়। এই অ্যাটাক অবশ্য একটি শাস্তিযোগ্য অপরাধ। বুধবার পোল্যান্ডের ডিজিটাল বিষয়ক উপমন্ত্রী পাওয়েল উলজেওস্কি স্থানীয় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, সমস্ত প্রমাণ রাশিয়ার দিকে ইঙ্গিত করে। তার মতে হ্যাকারদের লক্ষ্য ছিল পোলিশ নাগরিকদের অনলাইনে ম্যাচটি দেখা থেকে বিরত রাখা, কারণ রবিবার ঠিক কিক অফের সময় এই ব্যাঘাত সৃষ্টি হয়েছিল। তিনি জানান হামলাটি দ্রুত প্রতিহত করা হয়, তবে জলদি এই হামলা সামাল দিতে না পারলে একটা বড় ধরনের সংকট তৈরি হতো, কেননা সবাই অধীর আগ্রহে ইউরোর এই ম্যাচের জন্য অপেক্ষা করছিল। ইউরো টুর্নামেন্ট প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং বিশ্বব্যাপী এর আকর্ষণ থাকে তুঙ্গে। টিভিপির বিবৃতি অনুসারে পোল্যান্ডে অবস্থিত আইপি অ্যাড্রেস থেকেই এই হামলা চালানো হয়েছে। ওলজেস্কি বলেছেন, ডিডস ট্রাফিক কোথা থেকে এসেছে তা বিবেচ্য নয়, কারণ সাইবার স্পেসে কোনো সীমানা নেই। তিনি এই ঘটনা বা এর পেছনে কোন হ্যাকার গ্রুপ থাকতে পারে সে সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেননি, তবে বলেছেন যে এটি রাশিয়ার সাথে যুক্ত এবং সম্ভবত এটি হাইব্রিড যুদ্ধের অংশ। পোল্যান্ডে গত কয়েক মাস ধরে রাশিয়ার সাইবার হামলা বৃদ্ধি পেয়েছে, যার ফলে এটি সাইবার প্রতিরক্ষায় $760 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর আগে মে মাসে রাশিয়ার সাথে যুক্ত হ্যাকাররা পোল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপির নিউজ ফিডে একটি ভুল তথ্য প্রচারের অংশ হিসেবে সামরিক সংহতি সম্পর্কে একটি মিথ্যা আর্টিকেল প্রকাশ করেছিল। পোল্যান্ডের ডিজিটাল মন্ত্রী ক্রিস্টফ গাউকাসকি বলেছেন, পোল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে সাইবার লড়াইয়ে প্রথম সারিতে রয়েছে।